নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। চললাম বাপের বাড়ি। এই কাপড়টা আগের দিনও দেখেছিলাম আপনারা, কালী পুজোয় পরেছিলাম, বাইরে ছিল তাই এটাই পরে নিয়েছি। বললাম না আমার বাপের বাড়ি রোডের ওপার আর আমার শ্বশুর বাড়ি রোডের এপার। বেরিয়ে পড়েছি, এটা আজকের লুক। কেমন লাগছে অবশ্যই জানাবেন। এরপরে আবার দেখা হবে। বেরোই এবার, ছেলেও রেডি, ছেলের বাবাও রেডি। আপনারা নিশ্চয়ই যাচ্ছেন সকলে। যেমন আমার লুক, আমার ক্যামেরা করে দেওয়ার কেউ নেই, আমার হাজব্যান্ড করে দেয় না। ওই জন্য যা করার নিজেকেই করতে হয়। কারণ আমার কাছে বড় রিং লাইটও নেই, স্ট্যান্ডও নেই, ছোটো হ্যান্ড স্টিক দিয়ে কাজ করছি আপাতত। আর এই যে আমার ছেলে আর আমার কর্তা। চলে এসো, চলে এসো, চলে এসো। আরে বাইরে যাবো রে, ভাই দেখেছেন ও ঘরেও ঢুকবে না। কতদিনের শখ, আমার ছেলেকে আমি সোনার হার পরিয়ে নিয়ে যাবো আজ। এই বাবা ঘরে ঢুকবে না, মানে যাবো তো, এসো একটু টাটা করে দাও, টাটা করে দাও, ঘরে ঢুকবে না, মানে বাইরে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দিন, চলো আমরা যাবো। বলো বলো টাটা বলো, আমরা মামা বাড়ি যাই। চলো ব্যাগটা নাও, ব্যাগটা নিতে হবে তো, খাটতে হবে না। আমার কর্তা একদম সাদামাটা পরছিল জিন্স, আমি জোর করে বললাম যে ট্রাক স্যুটটা পরো। কি বেরোচ্ছ নাকি? আমি বেরোচ্ছি তাহলে। এসে গেছি বাপের বাড়ি, রাস্তায় আটকে গিয়েছিলাম, এবার ঢুকবো। বড় খদ্দের আসছেন এখন। তুমি মুখে চাপা দিয়ে থাকো। চলে আয়, চারদিক দিয়ে মা এখন হাত পা মেলে বসে আছে জামাইয়ের অপেক্ষা। আর এখানে পিয়া করছে রান্না। কি রান্না হচ্ছে? আপাতত চিংড়ি মাছ চলছে। এই যে আমার কর্তার ফলার, খায় একদম অল্প, পিঁপড়ের মতো, ওই জন্য অল্পই। তাই এটা সব খাবে না, অর্ধেক মনে হয় আমার পেটেই যাবে, অর্ধেকেরও অর্ধেক খাবে। দুটো জেলে নিয়ে দিবেন, পাকা চালিয়ে দিচ্ছে। এসে ছেলের কলা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ পাকা চালাও, বলতে হয় চালাও। যে আমার মা তার জামাইয়ের জন্য এখন চলছে ব্যবস্থা। বাবা ধূপ জ্বালাতে গিয়েছে আর ব্যতিব্যস্ত হয়ে গেছে। আমি এবার চেঞ্জ করবো। ছোট ঘর আমাদের। ও তো শাঁখ নিয়ে মুখ করে। নাও খেয়ে নাও, তুমি খেয়ে নাও। নাবি দাও ওকে, আমি চেঞ্জ করবো। নাবি দাও, কিছু হবে না। না নিজে কোল থেকে তাকে নামাবে না, ছিনে জোকের মতো বেঁধে রেখে দেবে আর দিয়ে আমার দিয়ে খালি মুখ মাখাবে। হ্যাঁ ছেড়ে দাও ওকে, ও যাচ্ছে তো বাইরে। তুমি চেয়ারটা নিয়ে ও গুড বাই হয়ে খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ গুড গুড গুড। এই কাপড়টা নিস না, চলে বাবু চাও খাবি, আয় বাবা খেয়ে নি। কি এখানে আছে? দাদার মামার বাড়ি চলে গেছে, ও উঠবে বলো ওরকম করছে দেখ। আর এটা হলো আমার ব্রেকফাস্ট, চিকেন চাউ। এই বাবু ওর ভিতরে কি আছে জানিস? তার কত কত ফলোয়ার্স বলতে কত রোজগার তারা করে। খেলাধুলা করছে আমার পণ্ডিত, সেখানে বসে আছে তারা, আর এখানে করছি আমি রান্না। হ্যাঁ করছি মাংস, আপাতত আলু ভাজছি, এখানে মাংস ম্যারিনেট করা রয়েছে। এই যে খাসির মাংস ম্যারিনেট করা আছে, হচ্ছে ভাত, আর এখানে পেঁয়াজ কচা, টমেটো কুচি।
ভাত। বাবুর মাংস হয়ে গেছে প্রেশারে। কষানো চলছে, এখনও কষাচ্ছি আলু দিয়ে দিয়ে প্রেসারে বসাবো। প্রেসারে আপাতত বাবুরটা ফুটছে, এবার নামিয়ে নেবো। ও যেরকম আছালা আছালা দিয়ে প্রেসারে দিয়ে দেবো, দিলেই কাজ কমপ্লিট। তারপরে বাবুকে খাওয়াতে বসে যাবো। ভাত হয়ে গেছে, হাই তার হাইয়ে উঠে গেল ছেলে। কী হয়েছে বাবা, খিদে পেয়ে গেছে, এত দৌড়াদৌড়ি করেছে। আর ভাই এই হিসাবে ঘুম থেকে উঠে এসে খেতে বসেছে। স্ট্যান্ডও পড়ে তো আছে, আবার খালি গায়ে ছেলে তো খালি গায়ে তো ওঠে, বল বাবা। আর এটা আপনাদের যে বললাম চিকেন চাও নয় কিন্তু, এটা কিন্তু মিক্স চাও, এতে ডিম তারপর চিংড়ি মাছ সব আছে। তুমি কি ভাবছো অন্য কাউকে বলছি নাকি? মামাকে দেখে ছেলে পুরো শান্ত হয়ে গেছে, ভদ্রলোক হয়ে গেছে। এতক্ষণ এলে উন্মাদ হয়ে গিয়েছিল খেয়ে। আর এই যে আমার বিধ্বস্ত অবস্থা, রান্না করার অভ্যাস নাই, পুরো ভিজে ভাজে একসাথে সব খুলে ফেলেছে। বসাই একটা বসে ছেলেকে খাওয়াতে বসাই, তারপরে আবার আসবো। এই যে জামাই ষষ্ঠীর খাবার একদমই অল্প আয়োজন, ঠিকই আছে। আমার বড় আবার এটাই খুব তৃপ্তি করে খায়, তাই এর মধ্যে কত কিছু আইটেম খাবে না। পটল ভাজা খাবে না, চাটনি খাবে না, ভাত কতটা খাবে এটাও ভাববার বিষয়। খালি পছন্দের মাংস আর সাদা ভাত, এই দুটো হচ্ছে খুব পছন্দের। এখানে দুজনের খাবার দিয়েছে আপাতত, আমার কর্তার আর আমার ভাইয়ের। ভাইয়ের এখনও সব আইটেম করে নেয়, ওর চাটনি দই ফই পরে দেবে। আমার কর্তারটা দিয়ে দিয়েছে, সে এখনও ছেলেকে নিয়ে ওপরে বসে আছে। আমি যাই গিয়ে ছেলেকে ঘুম পাড়াই, ও এসে খেতে বসুক। ভিড় আজকে দেখো, ও মনে হয় ভিতর দিয়ে গেলে বেশি বেটার হয় নাকি বলো তো? ভিতরে গিয়ে লাভ কি, আমি তো এখানেই ঢুকবো দোকানে। এখান থেকে আমরাই সিদ্ধ হচ্ছে। আজকের দিনে উলুবেড়িয়াতে ঢোকাও বিপদ। এসে গেছি বাড়িতে, এসে এই যে আমার পণ্ডিত আমার রুমাল নিয়ে বসে আছে, সব খুলে ফেলেছে, চেঞ্জ হয়ে গেছে। আমরাও বাড়িতে ঢুকলাম আর বৃষ্টি শুরু, দেখতে পাচ্ছেন জানলায় বৃষ্টি পড়েছে। তবে ভালো, বেশ অনেক দিন পরে পরিবেশটা একটু ঠান্ডা হলো। পাগলের পাগলামি, আমার ছেলের কাজের কোনো শেষ নাই। এসে গেছি বাড়িতে, এবার ছেলের রুটিটা যাই, ওকে রুটিটা নিয়ে আসি। রুটি মানে খাবার করে নিয়ে চলে এসেছি ওখান থেকে, এখানে শুধু খাবো। আর ওখানে বসে খেতে গেলে দেরিও হয়ে যেত, আর ভাগ্যিস চলে এসেছিলাম, নইলে রাত্রে আর আসতে পারতাম না বৃষ্টিতে বাচ্চাকে নিয়ে। চলে এসেছি শান্তি। ব্যাস কী করছে দেখুন, হাতে চকলেট নিয়ে নিয়েছে। ওর মামা ওকে চকলেটটা দিচ্ছে, বাবু চটকাস না, এ বাবা চটকে দিল। দেখেছেন কী করলো, চটকা চ করে দিল, যা ইচ্ছে করবে দুজন। এবার বাবুকে রুটি খাওয়াই, কিচ্ছু খাইনি আজকে। সন্ধ্যাবেলাতে জোর করে একটা বিস্কুট খাইয়েছিলাম, খেয়েছে, আর কিছু খাইনি। রোজ দিন রুটি খায়, আজকে কিছু খাইনি, ওর খিদেও পেয়ে গেছে। যাই এবার ওকে খাবার খাইয়ে নিই, নিয়ে ঘুম পাড়াই। আজকের মতো এতটাই, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট।